দেবাদিদেব মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে সপ্তম জ্যোতির্লিঙ্গ হচ্ছে রামেশ্বরম। এই রামেশ্বরম মন্দিরের পৌরাণিক আখ্যানটি অত্যন্ত আকর্ষণীয়। পুরাণ অনুসারে দেবাদিদেব মহাদেবের এই জ্যোতির্লিঙ্গের উৎপত্তির কারণ হলেন স্বয়ং বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামচন্দ্র। যখন ভগবান শ্রীরামচন্দ্র লঙ্কার অধিপতি মহাপরাক্রমশালী রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করলেন, তখন তার মনে এক গভীর অনুশোচনা জন্মায়। রাবণ শুধু এক প্রভাবশালী রাজা ছিলেন না, তিনি ছিলেন একজন পরম শিবভক্ত এবং 4 বেদের জ্ঞাতা এক ব্রাহ্মণ। তাই রাবণকে বধ করার পর রামের মনে ব্রহ্মহত্যার পাপবোধ জন্মালো। এই মহাপাপ থেকে মুক্তি পেতে তিনি দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সিদ্ধান্ত নিলেন। ভগবান রাম সিদ্ধান্ত নিলেন যে সমুদ্রের তীরে একটি শিবলিঙ্গ স্থাপন করে তিনি মহাদেবের পুজো করবেন। এই পবিত্র কাজের জন্য তিনি তার পরম ভক্ত হনুমানকে কৈলাস পর্বতে পাঠালেন। হনুমানের কাজ ছিল কৈলাস থেকে শিবের জ্যোতির্লিঙ্গ নিয়ে আসা, যা দিয়ে পুজো সম্পন্ন হবে। হনুমান বিদ্যুৎ গতিতে উড়ে গেলেন কৈলাসের পথে, কিন্তু শিবলিঙ্গ নিয়ে ফিরতে তার দেরি হচ্ছিল। এদিকে পুজোর শুভক্ষণ ক্রমশ এগিয়ে আসছিল। মহর্ষিরা বারবার তাগাদা দিচ্ছিলেন যে শুভক্ষণ পেরিয়ে গেলে পুজোর ফল পাওয়া যাবে না, কিন্তু হনুমান তখনও ফেরেনি। উপায় না দেখে মাতা সীতা সেই পবিত্র মুহূর্তে বালুকা দিয়ে নিজের হাতে একটি সুন্দর শিবলিঙ্গ তৈরি করলেন। রামচন্দ্র সেই লিঙ্গটি নির্দিষ্ট শুভক্ষণে প্রতিষ্ঠা করে পুজো সম্পন্ন করলেন। এই বালুকার শিবলিঙ্গটি রামলিঙ্গম নামে পরিচিত। পুজো শেষ হওয়ার কিছুক্ষণ পরেই হনুমান ফিরে এলেন। কৈলাস থেকে নিয়ে এসেছেন এক বিশাল শিবলিঙ্গ, কিন্তু এসে দেখেন পুজো ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। হতাশায় হনুমানের মন ভরে গেল। তিনি এত কষ্ট করে মহাদেবের দর্শন করে শিবলিঙ্গ নিয়ে এলেন, অথচ সেটি প্রতিষ্ঠা করা হলো না। হনুমানের মন খারাপ দেখে শ্রীরামচন্দ্র তাকে বোঝালেন। তারপর হনুমানকে খুশি করতে এবং তার পরিশ্রমকে সম্মান জানাতে রামচন্দ্র একটি অসাধারণ কাজ করলেন। তিনি বললেন, হনুমান, তোমার আনা শিবলিঙ্গটি এখানেই স্থাপন করা হবে। রামচন্দ্র হনুমানের আনা সেই শিবলিঙ্গটিকেও রামলিঙ্গনের পাশেই স্থাপন করলেন এবং বললেন যে ভবিষ্যতে যে কোনো ভক্ত রামেশ্বরমে আসবে তাকে প্রথমে হনুমানের আনা শিবলিঙ্গটি, অর্থাৎ যেটি নাম হচ্ছে বিশ্বলিঙ্গম, পুজো করতে হবে। তারপরে সীতার তৈরি রামলিঙ্গম পুজো করতে হবে। এই মহৎ সিদ্ধান্ত শুধু হনুমানের প্রতি রামের ভালোবাসা ও শ্রদ্ধা প্রমাণ করে না, বরং এটি আমাদের শেখায় যে ভক্তের পরিশ্রম ভগবানের কাছে কতটা মূল্যবান। এই কারণেই রামেশ্বরমের মন্দিরে আজও 2টো শিবলিঙ্গই পাশাপাশি স্থাপিত আছে এবং ভক্তরা রামের আদেশ মেনেই প্রথমে বিশ্বলিঙ্গম এবং তারপরে রামলিঙ্গম পুজো করেন। আর এইভাবেই রামেশ্বরমের জ্যোতির্লিঙ্গের মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ে। কেমন লাগলো রামেশ্বরমের জ্যোতির্লিঙ্গের গল্প?